পরিবার নিয়ে কাজ করছি বন্যা পরবর্তী সময়ে যে মানুষগুলো একদম অসহায় হয়ে পড়েছে। মানুষ অসহায় হওয়ার মূল কারণটা হচ্ছে যে এই বন্যার পানি আসলে দুইবার এসেছে এবং দুইবারই কিন্তু অনেকের ঘরে প্রবেশ করেছে এবং ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে এবং তাদের পরিবার পরিজন সদস্যদের নিয়ে থাকাটা অনেক কষ্টর হয়ে যাচ্ছে। যার ফলে তাদের আসলে এখন সহযোগিতার প্রয়োজন। আমরা বিশ্বাস করি মমিন মুসলমান হিসাবে আমাদের যতটুকু দায়িত্ব, যতটুকু কর্তব্য, আমাদের আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন, আমরা তৌফিক অনুযায়ী এই সমস্ত অসহায় পরিবারের কাছে আমরা দাঁড়াবো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদরের সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে হাউসা গ্রামে। আমরা আশা করব আপনারা যারা আছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, অসহায় মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে আপনার হাতকে প্রসারিত করুন। আপনি যেভাবে পারেন এই পরিবারকে সাহায্য করার চেষ্টা করুন। আপনার তৌফিক আছে, আপনি কিছু দিতে পারেন। আপনার তৌফিক নেই, আপনি এই ভিডিওটি শেয়ার করে অথবা লিঙ্ক বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আমরা আজকে কথা বলি তাদের সাথে যাদের এখানে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এখানে এদিকে দেখেন একটু, এই যে ঘরের অবস্থা, এটা দেখলে মনে হয় এখানে মানুষ থাকেন। এই ঘরের মধ্যেও তারা কিন্তু বাঁশপালা দিয়ে ঢিক্ষা দিয়ে তারা রেখেছেন এই বেড়া, এবং তাদের ঘর তো এমনিতেই একটি ছোট্ট ঘর আর নিচু ঘর। এই ঘরে মানুষ থাকতে হলে এমনিতেই কষ্ট হয়, এবং যেভাবে ছিল তারা ভালো ছিলেন, কিন্তু এই বন্যার পানি আসার কারণে তাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করবেন। আমি মনে করি আপনার সাহায্যটা আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা একদম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেষ করে নেব। তা আপনার আপনার তো ঘর না? জি আমার আপনার আসসালামু নাম কি? আলাইকুম। হেলেনা। হেলেনা বেগম। হেলেনা বেগম। আচ্ছা, আপনার বাচ্চা কয়জন? আমার বাচ্চা 7 জন, 5 জন। 5 জন। আর আপনারা জি দুজন, জি 7 জন। 7 জন। 7 জন। আর আপনার শাশুড়ি আছেন? জি আছেন, সহ 2 জন আছেন। শাশুড়ি শ্বশুর আছেন? জি কয়জন পরিবারে মোট? মোট আমরা 7 জন। আপনারা 7 জন। আপনার শাশুড়ি শাশুড়ি আপনাদের সাথে থাকেন না? যে আমার শাশুড়ি, আমার শ্বশুর আমার গেছে, আর দেওর গেছে আমার শ্বশুরি। শাশুড়ি। জি তা আপনাদের ঘরে মোট কয়জন? মোট। জি আচ্ছা। তো এই যে আপনাদের ঘরে মানে কি পরিমাণ পানি ছিল জি পানি আমরা গোলা পানি আছিল। ঘরের ভিতরে? জি তা আপনারা ঘরে ছিলেন? জি না, আমরা গরু আসলাম না, আমরা বারে আসলাম। এখন কি সমস্যা কি মানে আপনাদের? সমস্যা আমরা বাচ্চা কাচ্চা লইয়া কুমিয়ে পরে সারা গোর বাঙ্গা, বাচ্চা কাচ্চা লইয়া রাত বিরাত ফুটতে হইলে বয় করে যে কিলা ফুটতাম আর কিলা থাকতাম লইয়া। আমরা ওসিয়ত নাই আমার বাচ্চা লইয়া আমি দিনে চালক টিন তুলতাম, আমার ইয়ে ক্ষমতা নাই। দিনে আপনারা সাহায্য করো আর আপনারা সাহায্য দেন, তা আপনারও আপনারা আল্লাহ দিতা আপনারও সাহায্য সহযোগিতা আপনারা করতে কি। আপনার স্বামী কি করেন? যে আমার স্বামী সিএনজি চালাইলে রুজি ইলাও হয় না, বাচ্চা কাচ্চা ইলাই না খাবাইতা পারেন না। একদিন রুজি করলে 3 দিন গরু বইয়া যে করেন পারেন না কোনো যে করতা। ঘরে কেন বসে থাকেন? বসে তখন যে বুকুতে একটা বেদনা আছে, অসুস্থ? অসুস্থ, তো বেদনার কারণে ও গরু বসে থাকেন। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আসলে এই যে দেখেন ঘরটা একদম ভাঙা বেড়া এবং এখানে একটি খাল আছে। সেই খাল দিয়ে হয়তো অনেক ধরনের জীবজন্তু বা সাপ এগুলো ঢুকতে পারে। এটা একটি ভয়, এবং তাদের ঘরের যে চালটা আছে, চালটা একদম বেহাল অবস্থা। তাদের আসলে থাকার উপযোগী ঘর না, কিন্তু মানুষ হিসাবে ঘর প্রয়োজন হয়, ঘরে থাকতে হয়, সেই জন্য কিন্তু তারা এখানে আছেন। এবং ঘরটা একদম পশ্চিমের দিকে হেলে গেছে ঘরটা। এই ঘরটা যে কোনো সময় পড়ে যাবে। তা আমরা আশা করব মানুষের জন্য আপনারা যে যেভাবে পারেন আপনি সাহায্য করেন। আমরা মনে করি যে এই যে দুর্যোগে বেশিরভাগই মানুষ সিলেটে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে সহযোগিতা করছেন, ঘর নির্মাণ করতে সহযোগিতা করছেন, খাবারের জন্য সহযোগিতা করছেন, চিকিৎসার জন্য সহযোগিতা করছেন। আপনাদের সহযোগিতার হাত আল্লাহ তাআলা হয়তো প্রসারিত করেছেন, আরও করবেন। তাও সবাইকে আপনারা কিছু কিছু করে সাহায্য দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন। আমরা আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি আপনারা কিছু কিছু করে এই পরিবারকে সাহায্য করেন, তাহলে হয়তো কিছু টাকা হলে তারা তাদের ঘরটা কোনোভাবে সংস্কার করতে পারবে। একই পরিবারে তারা 8 জন মানুষ থাকেন, এখানে বাচ্চা সহ স্ত্রী এবং ওনার শ্বশুর সহ প্রায় 8 জন মানুষ। এই যে একজন মানুষের উপরে নির্ভরশীল, তিনিও অসুস্থ সিএনজি চালক। তিনি সিএনজি চালান, কিন্তু ওনার চলাফেরাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এত মানুষের খাবার সংগ্রহ করা, চিকিৎসা, কাপড়, এগুলো কিন্তু একজন মানুষের পক্ষে এই জমানায় সম্ভব না। তারপরও কে না কে আছেন, কিন্তু একটি ঘর
ছিল বন্যার পানির কারণে সেটা নষ্ট হয়ে গেছে। সেই ঘরটিকে পুনরায় সংস্কার করার জন্য বা কাজ কিছুটা করে ঠিক করার জন্য কিন্তু আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন। আমি আশা করি আমাদের অনেক সংস্থা আছে যারা এনজিওতে কাজ করছেন। এনজিও সংস্থা থেকে বিভিন্নভাবে ঘরবাড়ি তৈরি করে দিচ্ছেন। বিভিন্ন সংগঠন আছে এবং প্রবাসী অনেক ভাই বোনেরা আছেন। আপনারা যদি একটা পরিবার বা একজন লন্ডন থেকে বিভিন্ন দেশ থেকে আপনারা এক একটি ঘর করে দেন, তাহলে এই মানুষগুলো আপনাদের জন্য দোয়া করবে আর পৃথিবীর সবচেয়ে ভালো কাজটি আপনি করলেন। তা আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, কি করেন আপনি? আমি সিএনজি চালক আগে, সিএনজি চালাই। সিএনজি চালান? কত বছর থেকে সিএনজি চালান? 18-20 বছর হয়ে যাব। 18-20 বছর থেকে। তা আপনার এই যে আপনার পরিবারের এত সদস্য, তাদের নিয়ে মানে কিভাবে চলেন? খাবার দাবার কিভাবে চলে আপনার? আমি তো খুব অসুবিধায় আছি। তো সিএনজি চালাই, 300, 400, 500 টাকা পাইলে তো আমার দিন রাত চলে না। খুব কষ্টের মাঝে আছি। আর বন্যার কারণে ঘর একবারে নষ্ট হয়ে গিয়েছে, এখন থাকতেও পারি না। মেঘ পড়ে সাইডের দিকে, ওই এক জায়গার মধ্যে আমরা সব এখানে থাকি আর কি। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আল্লাহর কাছে আমার সাহায্য করুক। বাচ্চা কাচ্চারে লইয়া আমি জানে থাকতাম পারি। সকলের দোয়া চাই আর আমার আল্লাহর কাছে সাহায্য করতা। আমি নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আপনার কামে করুন। আমার এই যে সংসারটা, এই সংসারটা চলে না তো। আমি তো এই রোজগার একলা, 7-8 জন মানুষ। আমার তো অবস্থা একবারে কাহিল। ঘর বানাইতে পারি না, চিকিৎসা করতে পারি না, খাইতেও পারি না। দেশবাসীর কাছে আমারও দাবি, আল্লাহর কাছে আমার সাহায্য করতে হবে। আসলে তাদের বাড়ির পরিবেশটা একটু দেখাও ঘুরাইয়া। এই যে আসলে দেখেন কোনোভাবে একটা বাড়িতে আছেন, আমি মনে করি এটা জঙ্গলেই আছেন তারা। বাড়ির পরিবেশ নেই, কিন্তু তারপরও তারা বাড়ি হিসাবে এটাকে মেনে নিচ্ছেন। এই বাড়িতে তারা থাকছেন, এই বাড়িতে তারা জীবন পার করছেন, এই বাড়িতে তাদের সন্তানরা বড় হচ্ছে ধীরে ধীরে। আমরা আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে সিলেটের ম্যাগাজিন টিভির সাথে, অবশ্যই এই মানুষগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আপনারা চেষ্টা করবেন, আমি এটা বিশ্বাস করি। এদিকে আমরা যাচ্ছি একটু সামনে, এখানে দেখেন ওনার বাবা এখানে বসে আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলি। না, আপনি বউকা, আপনার নাম কি? তা পতলিল আলী, জি, পতলিল আলী। মত্তসির আলী। আচ্ছা আচ্ছা, এই ঘর খারাপ আপনার পাননি? লে আপনি অসুস্থ নি? লে ওষুধ খাইতে পারেননি? ওর আলে তো খাই তুমি আনলে খায়েন। আর গরু ঠিক হইতো নি? কারণ গই কালি করতে পারেন না, তা করতে পারেন না। থাক করতে পারে না, মানে টাকা পয়সা নাই। নাই এখন সাহায্য করতানি মানছে, লে জীবে কৌকা সাহায্য করতানি মানছে। সাহায্য করতা দোয়া করবাই তার লাগি, দোয়া করবো, কৌকা তারা সাহায্য করবার লাগে, সাহায্য করবে দোয়া করবো। দোয়া করবা। আচ্ছা, তা আপনি মানে শরীরে অসুস্থ কিতা, অসুস্থ রোগ কিতা আপনার? রোগ ও বালা উগা ও বালা উগুরা ওলা উসলের। আচ্ছা আচ্ছা, এখন তো শ্বাসকষ্ট আসেনি আপনার? শ্বাসকষ্ট আসেনি তো ওষুধ লাগেনি? লাগে ওষুধ লাগে তো এখানে এখন ঘর বানাইয়া দেওয়া লাগবো তো নানি, নাকি তা যেগুলো রেলুকা দেওয়া লাগবো? তো ও যে যারা দেখা তারা কৌকা যে দৌ করমনে সাহায্য করুকা, দোয়া করবে, সাহায্য করবে আপনারা। কৌকা আমার নাতিনের সাথে আত্মা নানি। আমার নসিব হ্যাঁ, একদম বয়স্ক একজন মানুষ, আসলে বাচ্চাদের মতো কথা বলছেন। আমি যে কথা বলছি সে কথাই বলছেন, এর চেয়ে বেশি বললেন নাই। আমরা আশা করব যে ওনার যে চিকিৎসার প্রয়োজন, ওনার শ্বাসকষ্ট, একজন মানুষ 200-300 টাকা প্রতিদিন রুজি করে সিএনজি চালিয়ে 8 জনের সদস্য নিয়ে ঠিকমতো খাবার তো হবে না। কারণ আপনারা জানেন যে দেশে দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যে অবস্থা, 1 কেজি চাল কিনতে গেলেই কিন্তু 60-70 টাকার প্রয়োজন। আর 8 জনের পরিবারে কয়েক কেজি চাল প্রতিদিন প্রয়োজন, এটা আপনারা বুঝতে পারছেন। তার মানে তারা খেয়ে না খেয়ে দিন পার করছেন। ওষুধ হয়তো বাবার জন্য ওষুধ এটা জরুরি হয়ে গেছে, না খেয়ে হলেও ওনাকে ভালো রাখতে হলে ওষুধ নিয়ে আসতে হবে। তারপরও হয়তো সঠিক পরিমাণ ওষুধ নিতে পারছেন না অভাব অনটনের কারণে। অন্যদিকে ঘর যে এই যে ঘরের বাঁশগুলো বা পালাগুলো বা বেড়াগুলো নষ্ট হয়ে গেছে, একটি বাঁশও কিন্তু 200 টাকা হোক আর 500 টাকা হোক, একটি বাঁশও কিনে যে তিনি ব্যবহার করবেন, এটা মোটেও আমার মনে হয়
সম্ভব নয় তাদের পক্ষে। আমরা আশা করব আপনারা যারা লাইভে আছেন অবশ্যই সাহায্য করবেন। আমরা নাম্বারটি দিতে চাই, আপনার মোবাইল নাম্বার বলেন। 0749 আপনি মানে কল আসবে যেটা এটা বলেন। 01931 01931 61 59 38। 615938। জি, আবার বলেন। গ্রামীণটাও বলিলাই। গ্রামে নাকি ফোন আসে, আপনি যে বললেন বিজি দেখায়। এইটা যে কুলমনে আর কি, বিজি কুলমনে। আপনি বাংলা লিঙ্কটা বলেন, যেটা তো ফোনে পাবো, কথা তো বাড়াইয়া লাভ নাই, যেটা ফোনে পাওয়া যায় এটা বলেন। তো বাংলা লিঙ্ক 01931 01931 61 59 38। 615938। জি, আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর আলম। আচ্ছা, গ্রামীণের নম্বর বলেন। 01749 01749 65 65 8393। 8390। এটা কি বিকাশ আছে? যে বিকাশ কোন আছে। নম্বর বিকাশ? ও গ্রামীণ। আবার বলেন এটা। 01749 01749 65 65 8393। 8393। নাম হচ্ছে জাহাঙ্গীর। জি, আমরা দুটি নাম্বার দিয়েছি অলরেডি আপনাদের কাছে। গ্রামীণ যেটা আছে সেটা তিনি বলেছেন যে কল ঢুকতেছে না, ভিজে দেখায় যেই কল দিচ্ছেন, এই জন্য ওনার বাংলা লিঙ্ক নাম্বারটি দিয়েছি। আর গ্রামীণ নাম্বারটা আবার দিয়েছি, এই গ্রামীণ নাম্বারটা বিকাশ আছে। আপনারা যারা সাহায্য করতে চান এই বিকাশ নাম্বারে অবশ্যই আপনারা সাহায্য করবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অবশ্যই এদিকে এদিকে দেখাও। ঠিক আছে। তো এই যে দেখেন বাড়ির যে অবস্থাটা আছে আপনারা দেখলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ঘরের যে অবস্থাটা আছে, এদিকে একটু বাঁশের এই যে এই কোঠাগুলো দেখাও একটু, এদিকে এই যে যারা আছেন একটু মানব কল্যাণের জন্য, মানবতার সহযোগিতার জন্য আপনারা ভিডিওটি একটু শেয়ার করেন। আমরা একটু ঘরটা একটু দেখাই আপনাদেরকে, না দেখলে বুঝবেন না। মানিক ভাই অসংখ্য ধন্যবাদ। যারা আছেন এই যে ঘরটা আছে এদিকে, তো আর ভাঙ্গাটা তো প্রথমেই দেখছেন, তারপর একটু দেখাই। এই যে দেখেন তাদের ভাঙ্গা ঘরটা, এবং এদিকে অনেক বড় একটি খাল আছে, এবং তাদের যে ঢিক্ষা আছে ঢিক্ষা দিয়ে তারা রেখেছেন। এদিকে ঘরের যে অবস্থা আছে এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুরব্বী শুধু বাচ্চাদের মতো তাকিয়ে আছেন। আমরা এগুলো আপনাদেরকে দেখাই। এই হচ্ছে তাদের ঘর। এই ঘরটা আসলে যে পরিমাণ ঘর আছে, আপনারা যদি এটাকে কোনোভাবে ঠিক করে দেন, কয়েকবার টিন দেন, কয়েকটা বাঁশ দেন বা পাকা খুঁটা দেন, তো বেশি টাকা যাবে না। কিন্তু আপনার এই কয়েকটি টাকার জন্য কিন্তু এই পরিবারটা একটু ঘুরে দাঁড়াতে পারবে, আপনার জন্য দোয়া করবে। এটা আপনারা হয়তো বিশ্বাস করতে পারেন। এই যে দেখেন তাদের রান্নার রুম, এটা হচ্ছে তাদের রান্নার রুম। এই যে তাদের রান্নার অবস্থা, এটা দেখে খুবই কষ্ট লাগে ভাই। আমার বোনেরা যারা প্রবাসে আছেন, আপনারা আপনাদের এই ভাইকে বা এই বোনকে একটু সাহায্য করেন। কোনোভাবে এমনিতেই তারা ছিলেন, কিন্তু এই বৃষ্টির কারণে বা বন্যার পানির কারণে তাদের বাঁশপালা সব কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, দেখতেছেন আপনার অবস্থাটা। এই যে দেখেন, এটা অনেকে মনে করতে পারেন জানালা, এটা জানালা না, এটা ভেঙে গেছে, এই জন্য এর দিকে দেখা যাচ্ছে। আপনারা দেখেন এই অবস্থা। এই যে কাপড় চোপড় দিয়ে তারা কোনোভাবে রাখছেন, এবং নোংরা পরিবেশ, এই পরিবেশে এই যে তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, এই যে বাচ্চারা আছে, তাদেরও শারীরিক অবস্থা দুর্বল হয়ে যাবে। আমরা এই যে দেখেন তাদের যে বাচ্চাদের মালসামাল রাখার জন্য কিন্তু জিনিসপত্রগুলা ভাঙা, এগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। এদিকে নেট প্রবলেম করে আমরা দেখাতে পারছি না আন্তরিকভাবে। তো আপনারা আশা করি আর বুঝতে বাকি নেই। আপনারা যা নেটের অনেক সমস্যা করতেছে। একটু ভাইরাস, এদিকে আসো। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদের এখানে দাঁড়াও। হ্যাঁ, আসলে এখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম করছে। আমরা একটু এদিকে দাঁড়াও, এদিকে আসো। এখন মানে আমরা শেষ করে নিতে চাই। আপনার মানে কি চাওয়ার আছে আপনার বাচ্চাদের জন্য? আপনি একটু যে আমরা সামনে আসেন। বাচ্চারা লাগিস, আমরা চাই আপনার কাছে সাহায্য খান। আমরা বাচ্চা গুণ তোরে লইয়া অসহায় পড়ছি, আপনারা যখন সাহায্য দেন
তে আমরা মনে করবো আমার বাচ্চা কিন্তু লইয়া চালর তলে থাকতাম পারি। যে আমার হৌর আসন যে মাথাইন মাতলা তাই চিকিৎসা আমরা করাইতাম পারার মাথাইন শ্বাসকষ্ট বুগরা আপনারা যদি সাহায্য খান দেউকা দিন তে আপনার আমরা একজোড়া ডাক্তারি করাইতাম। যে আমরা ও অসহায় আছি একে আপনার কাছে সাহায্য চাইলাম, আপনার আমরা সাহায্য খান দিতে বাচ্চাগুন লইয়া আমরা শান্তিতে থাকতাম। আপনার লাগিও দোয়া আমরা করমু। আচ্ছা আপনি একটু বলেন, মানে এদিকে আসেন একটু, বলেন জায়গায় থাকেন না, হ্যাঁ। আমি তো একেবারে অসহায়, বাচ্চা কাচ্চা লইয়া খাইতাম পারাম না, আমার অসুস্থ, ডাক্তারি করিতাম পারাম না, দিন মজুর আমি খাইতামও পারাম না, সালার অবস্থা নাই, গরুর অবস্থা নাই। আল্লাহর ওয়াস্তে দেশে বিদেশে বাইরে যারা আছেন সবে আমার সাহায্য সহযোগিতা করতা। একটা লেফটিনও নাই, ট্রিপলও নাই, কোনো কিছু নাই, ফাইন দিয়ে অনেক কিছু ক্ষতি করেছে আমার তো। টিউবওয়েল নাই, পানি কোন থেকে জায়গা দেখান? পানি ওপর থেকে আইনা খাই পানি। আচ্ছা, নিজের ইলেকট্রিক নাই? জি না, নিজের ট্রিপল নাই। আর পুকুর তো নাই বোধহয়? পুকুর আছে, পুকুরের তো বাক্কা দূরে আছে। পুকুর আছে কি এদিকে যান? যে ওদিকে দিকে যাই, পুকুরে যাইতে যাইতে তো শেষ, আস্তে জি আস্তে তো আবার বুড়িয়া যাবে জি। কাদাতে। পুকুরে কাদা গোসল করা যায় না, বিশেষ করিয়া তো গরুর অবস্থা, গরু তো থাকতেও পারি না। আল্লাহ, বৃষ্টি পড়ে, মেঘ দিলে বৃষ্টি পড়ে? বৃষ্টি পড়ে তো ওদিকে পড়ে, ওদিকে পড়ে, আচ্ছা, সব দিকে পড়ে পানি। ওই তো মেঘের পানি মানে ভিজা। ভিজা। এখন দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে আমার বাবারও চিকিৎসা করাইতাম, গড় খানো বানাইতাম, আপনারা সহযোগিতা করতা। 300 টাকা কি প্রতিদিন আপনার পরিবার চলে? জি না, মানে খাবার দাবার হয়? জি না, চলে না, হয় না? জি না, হয় না। চাউল হইলে তরকারি লওয়া যায় না, তরকারি হইলে চাউল লওয়া যায় না, এরপরে বাবার ডাক্তারিও করাইল যায় না। তো অসহায়ের মাঝে পড়ছি, আল্লাহর ওয়াস্তে আমার সাহায্য সহযোগিতা করতা। আমার লাগে দোয়া। ঠিক আছে, যাই হোক, মানুষের ভিতরের কষ্টটা আসলে বলা যায় না, জানাও যায় না, বোঝাও যায় না, কিন্তু ওনার ভিতরে অনেক কষ্ট আছে। উনি গাড়ি চালিয়ে, আপনি দেখেন বাজারে আমরা যাই, মাছ কিনতে হলে 300 400 500 টাকা ছাড়া মাছ কিনা যায় না। উনি তো মাছ হয়তো নিতেই পারছেন না, চাল কিনলে তরকারি কিনতে পারছেন না, তেল কিনতে পারছেন না, এই যে রান্না করতে হলে অনেক মশলার প্রয়োজন। তো সব মিলিয়ে ওনার বাবাকে নিয়ে কী করে থাকবেন, বা বাবাকে কীভাবে ওষুধ দিবেন, আর বাচ্চাদের কীভাবে খাবার দিবেন, হয়তো কোনোভাবে জীবন রক্ষা করছেন, কোনোভাবে খেয়ে না খেয়ে এভাবেই কিন্তু মানুষ বেঁচে আছে। তবে ঠিকমতো খাবার দাবার, পুষ্টিকর খাবার এগুলো না থাকলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে মানুষ। তো তারাও শারীরিকভাবে সবাই দুর্বল হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সামনের দিকে আরও ক্ষতিকর হবে। এবং নতুন প্রজন্ম যারা বাচ্চা আছে, তারাও যদি এখন তাদের সম্পূর্ণ যে শরীরের যে খাবারগুলো প্রয়োজন, যেমন মাছ, মাংস, সবজি, তরকারি, সব কিছু কিন্তু শরীরের প্রয়োজন, এবং বিভিন্ন ভিটামিনের ঘাটতি আছে, বিভিন্ন খাবারে সেটা পূরণ হয়, তখন কিন্তু মানুষ পুরোপুরিভাবে সুস্থ থাকে। কিন্তু এই বাচ্চাগুলোও কিন্তু পুরোপুরিভাবে সুস্থ থাকবে না। ওনার 5টা বাচ্চা, এবং ওনার পরিবারে তারা স্বামী স্ত্রী 2 জন 7 জন, ওনার বাবা 8 জন মানুষ, এবং সবাই কিন্তু আসলে শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন। তাই আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এই ভাইটি যে কান্না করছে, আসলে অনেক সময় ভিডিও ক্যামেরার সামনে তাদের কষ্টটা বলতে পারেন না, তাদের কান্নাটা আসতে চাইলেও হয়তো লজ্জায় বা অনেকটা ভয়েই তারা এটা বুঝাতে পারেন না। আমি মনে করব যে এই ভাইকে যদি আপনারা সাহায্য করেন, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার বাচ্চারা কই? বাচ্চারা বাইরে গেছেন, স্কুলেও আছেন, ও 2টা আছেন বাড়িতে, আর 3টে মানে স্কুলে? স্কুলে গেছেন। তাদের লেখাপড়ার অবস্থা কি, কলম লেখা খাতা এগুলো? এগুলা তো অনেক কষ্ট করিয়া জোগাইয়া দেয় আর কি, তারা লেখাপড়া করিয়া মানুষক দেনে, মানে সবকিছু মানে কষ্ট করে কোনোভাবে কোনোভাবে চলতে। কোনোভাবে চলতেছে। সিএনজি তো ভাড়া আপনার নাকি? যে সিএনজি ভাড়া, নিজের সিএনজি নাই তো? জিনা জিনা ভাড়া, সিএনজি কত চালাই। টাকা ভাড়া দিতে হয়? 500 টাকা ভাড়া দিতে হয় 500 প্রতিদিন। টাকা দেওয়ার পরে যেগুলো হয় সেগুলো আপনার? যে 200 300 ওলা পাই, কোনো দিন পাই না, ওরকম অবস্থায় আমার চলে আর পরিবারটা। আচ্ছা, আপনি মানে কি চান? আপনার অনেক বোনেরা দেখছে, অনেক বাবারা দেখছে, তাদেরকে তো তারার কাছে চাই আমরা সাহায্য খান চাই, আপনারা তারা সাহায্য খান করতো আমরা রে, আমরা বাচ্চা কাচ্চা লইয়া আমরা স্থান হইয়া সাহায্য করতাম আর কি। তারা যদি দৌড়মে দৌড়ে আল্লাহ তারা আরও বেশ করে দিবা, আমরা সাহায্য খান করুন, আমরা অসহায় আপনার তারার কাছে চাইরাম যে তারা আমরা সাহায্য খান করতা। নাম্বারটা বলেন আপনার আবার।
01749658393। এটা হচ্ছে বিকাশ নম্বর। এই বিকাশ আপনার নম্বর। নম্বর বলেন। 019 019 31 31 61 59 38। আবার বলেন। 01931 01931 61 61 59 59 38। 38। জি, আপনার নাম হচ্ছে জাহাঙ্গীর। আমার নাম হচ্ছে জাহাঙ্গীর। প্রিয় দর্শক, আমরা যেখানে আছি সিলেট সুনামগঞ্জ সড়ক লামাখাজি যাওয়ার আগে টুকর বাজার পার হয়ে এসে হাতের ডান দিকে হাউসা ব্রিজের পাশে বা হাউসা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এসে সিএনজি চালক জাহাঙ্গীর নাম বললেই যে কেউ দেখিয়ে দিবে। আপনাকে এখানে আসতে হলে হেঁটে হেঁটে যদি আসেন 2 থেকে 3 মিনিট লাগবে ওনার বাড়িতে। আপনারা এসে দেখে শুনে সাহায্য করতে পারেন, অথবা প্রবাসে আমার ভাই বোনেরা যারা আছেন আপনারা যদি চান আল্লাহর ওয়াস্তে আপনার তৌফিক অনুযায়ী আপনি 2,000 টাকা দেন, 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, যে টাকাটা দিবেন সেই টাকাটাই কিন্তু তাদের কাজে লাগবে। আর এই মুহূর্তে এই মানুষগুলোকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া খুবই দরকার। আমরা আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দিবেন আর এই পরিবারের পাশে আপনারা সবাই দাঁড়াবেন। আপনার আমাদের সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ এই ভাইটি হয়তো একটি ঘর কোনোভাবে তৈরি করতে পারবে, অথবা কোনো সংস্থা যদি পারেন এককভাবে ঘরটি তৈরি করে দেন, অথবা কোনো পরিবার যদি বিভিন্ন দেশ থেকে পরিবারে মিলে সবাই মিলে যদি কিছু টাকা আপনারা দেন তাহলে এই ঘরটি হয়ে যাবে, অথবা আপনারা নিজে এসে ঘরটি তৈরি করে দিতে পারেন। ঘরটি এমনিতেই একদম মাথার উপরে, এই যে চালটা এই যে গরমের মধ্যে তাদের কোনোভাবে চলতে এরকম ঘরে মানুষ থাকে না, আমরা আমরা এটা জানি, কিন্তু তারপরও তারা কোনোভাবে গরিব হিসাবে আছেন, কিন্তু সেই ঘরটাও ভেঙে গেছে। এই ঘরটা যে ভেঙে গেছে এই ঘরগুলো সংস্কার করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। মানুষ হিসাবে, মমিন হিসাবে, ভাই হিসাবে, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য, এটা যদি আমরা মনে করি আমাদের উপরে হক, আমাদের উপরে দায়িত্ব, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এটা, তাহলে আমরা অবশ্যই এগিয়ে আসব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করুন, মূল্যবান কমেন্ট করুন, এবং যে যেভাবে পারেন সরাসরি এই যে জাহাঙ্গীর মিয়ার নাম্বার, 2টা নাম্বার দিয়েছি, একটি বিকাশ আছে, আরেকটি নাম্বার কল করার জন্য। গ্রামীণে কল না আসে তাহলে সেই নাম্বারে আপনারা কল দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে কথাবার্তা বলে আপনার সাহায্যটা পাঠিয়ে দিবেন। আপনার নাম্বারটা আবার বলেন। 01749 01749 65 65 8393। 8393, এটা বিকাশ। এটা বিকাশ নম্বর। আর আরেকটা নাম্বার বলেন। 019 019 31 31 61 61 59 59 38। 38। এই যে নাম্বারটি আবার দিয়েছি, যেহেতু লাইভে আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়ার সুযোগ নাই, নাম্বারটি আবার দিয়েছি, আপনারা এই নাম্বারে কথা বলবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।